জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা যেন এখন বড় বড় অজগরের জিম্মায়। আজ একসঙ্গে উদ্ধার হলো দুটি অজগর। ভয়ের পরিবেশে এলাকাবাসীরা চাইছেন বন দপ্তরের নজরদারি। গত অক্টোবর মাসে পাহাড়ের বন্যা হলে প্রচুর সাপ তিস্তা নদী দিয়ে চলে আসে শহর সংলগ্ন এলাকায়। এরপর থেকেই বড় বড় অজগর দেখা যাচ্ছে জলপাইগুড়িতে। এমনকি শহরের ওয়ার্ড থেকে উদ্ধার হয়েছে অজগর। বারবার উদ্ধার করতে হচ্ছে পরিবেশ প্রেমীদের। এদিন একসঙ্গে জোড়া অজগর উদ্ধার করলেন পরিবেশ প্রেমীরা। নেতৃত্বে ছিলেন অঙ্কুর দাস। তিস্তা নদী সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড এলাকাটি যেন অজগরের নতুন আড্ডাস্থলে পরিণত হয়েছে। এক মাসের মধ্যেই এখান থেকে উদ্ধার হয়েছে 4টি বিশাল আকৃতির সাপ। শনিবার সকালে উদ্ধার হওয়া দুটি অজগরের মধ্যে একটি প্রায় 12 ফুট লম্বা, অন্যটি প্রায় 10 ফুটের। পরপর এমন ঘটনার জেরে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। উদ্ধার কাজে যুক্ত পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, গত অক্টোবরের ভয়াবহ বন্যার পর থেকেই তিস্তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় অজগরের আনাগোনা বেড়েছে। জলের স্রোত বদল বা বন্যার চাপে সাপগুলো মানুষের বসত এলাকায় ঢুকে পড়ছে বলে অনুমান। সবচেয়ে আতঙ্কে রয়েছে সেই পরিবার যাদের বাড়ির সামনেই বারবার অজগর দেখা যাচ্ছে। পরিবারের এক সদস্যদের কথায়, রাতে ঘুম হয় না, এলাকা ছাড়ার উপক্রম হয়েছে। উদ্ধার হওয়া অজগরগুলোকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এলাকায় আরো সাপ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। টানা অজগর উদ্ধারে পাহাড়পুরে যেমন আতঙ্ক বাড়ছে, তেমনি পরিবেশ প্রেমীদের উদ্যোগে খানিকটা স্বস্তিও ফিরছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দেখুন, 24 ঘন্টা বলতে গত এক মাসের মধ্যে 4টা অজগর উদ্ধার একই এলাকা থেকে। তার মধ্যে গত 24 ঘন্টা মানে গতকালকে একটা এবং আজকে 30 মিনিটের ব্যবধানে দুইটা, টোটাল এক মাসে 4টা অজগর উদ্ধার হয়। এটা হচ্ছে পাহাড়পুর ডাম্পিং গ্রাউন্ড, যেটা জলপাইগুড়ি পৌরসভা ডাম্পিং গ্রাউন্ডের ওখানটা থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা অজগর সাপ রান্নাঘরে চালের উপরে বসে আছে। আমরা যাই এবং সেখান থেকে 10 ফিটের বেশি লম্বা একটা অজগর উদ্ধার করি। এবং যেহেতু জাতীয় তিস্তা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের ওখানটায় একের পর এক অজগর উদ্ধার হচ্ছে, মানে এক মাস আগে একটা, গতকালকে একটা, সেই ক্ষেত্রে আমরা সেখানে নজরদারি চালানোর জন্য বন দপ্তরের সাথে কথা বলি। বন দপ্তর আমাদেরকে অনুরোধ করে যে আমাদের লোকবল কম, আপনারা একটু নজরদারি করুন। সেই নজরদারি করতে গিয়ে যেমন গতকালকে একটা অজগর উদ্ধার করি আমরা, এবং আজকে আবার নজরদারি করতে গিয়ে আমরা প্রথম সাপটা উদ্ধার করে আমরা ওইখানে পৌঁছে যাই এবং সেখানে প্রায় 13 ফিট লম্বা একটা অজগর উদ্ধার হয়। এটা অবশ্যই চিন্তার বিষয়। আমাদের ধারণা যে অক্টোবরে যে বন্যাটা হয়, সেই বন্যায় অজগর সাপ চারদিকে ছড়িয়ে পড়ে। যেমন মন্ডলঘাট, টাকিমারি চর থেকে উদ্ধার হয়, তেমনি ভাবে পাহাড়পুরের এলাকার থেকে ইতিপূর্বে গতকালকে নিয়ে 3টা উদ্ধার হয় এবং আজকে 2টো। আরো অজগর আশপাশে ছড়িয়ে, মানে তিস্তা নদীকে বিশেষ করে দুই পারে প্রচুর পরিমাণে অজগর ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। সেটা বন দপ্তরকে অবশ্যই ভাবা উচিত, এবং বন দপ্তরের যদি নিজস্ব লোকবল না থাকে সেক্ষেত্রে আমাদের মতো যারা পরিবেশ প্রেমী আছে তাদের দ্বারা নজরদারি চালানোর ব্যবস্থা করা উচিত। এবং যদি বন দপ্তর অনুরোধ করে আমরা অবশ্যই ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে সেই কাজটা করে যাব এবং করে যাচ্ছি অলরেডি। প্রথমত দেখুন, মানুষের মধ্যে একটা প্রচুর আতঙ্ক কাজ করছে। যেমন একটা ছোট সাপ দেখলো মানুষের আতঙ্ক কাজ করে, সেখানে তো এত বৃহৎ আকারের সাপগুলোকে দেখে আতঙ্ক কাজ করছে। এবং এক বাড়ির সামনে থেকে, মানে তিস্তা ব্রিজ সংলগ্ন একটা বাড়ির সামনে থেকে পরপর 3টা অজগর উদ্ধার। এক মাস আগে একটা, গতকালকে একটা, আজকে একটা। এবং সেই মানুষগুলো এমন পরিস্থিতি, মানে ঘটিবাটি সব কি বলে গুটিয়ে ওইখান থেকে চলে যাওয়ার পরিক্রম করছেন। ওরা বলছেন যে এলাকা থাকা সম্ভব না, কারণ সাপের পেটে যেতে হবে, নাহলে এত বড় বড় সাপ আমাদের খেয়ে ফেলবে, এরকম পরিস্থিতি। যাই হোক, ওদেরকে আমরা সচেতন করে এসেছি, কারণ সাপ ধরাটা খালি আমাদের উদ্দেশ্য না, সাপটাকে যেমন ধরে তার পরিবেশে ফেরত পাঠানোর একটা চেষ্টা, তার পাশাপাশি মানুষের মধ্যে একটা সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা, সেটা আমরা করে যাচ্ছি রীতিমতো সবসময়। এবং আমাদের নজরদারি থাকবে। বন দপ্তরকে আমরা অনুরোধ করবো যে এখানে এই তিস্তার দুই পারে কঠোর নজরদারি চালানোর জন্য। আজকে একটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডের যে এটা পাশে একটা বাড়ি তিস্তা নদী সংলগ্ন, এবং আরেকটা হচ্ছে তিস্তা ব্রিজ সংলগ্ন পূর্ব বিবেকানন্দ পল্লী, মানে ওই একটা বালাপাড়া, একটা বিবেকানন্দ পল্লী। কিন্তু এই সাপগুলো আমাদের ধারণা যে বালাপাড়া বিবেকানন্দ পল্লী এলাকায় যে জলাশয়টা আছে, সেই জলাশয়ে আশ্রয় নিচে তিস্তা নদীর থেকে উঠে, যেখান থেকে আশপাশে 4টা, একটা 13 ফিট, একটা 10 ফিট। এবং বন দপ্তরের সাথে কথা হয়েছে, ওরা আজকেই এই দুটোকে ফরেস্টে ছাড়ার ব্যবস্থা করবেন। তারা আমাদের কাছ থেকে রিসিভ করবেন, আমরা দিয়ে দিব ওদেরকে, এবং আগামী দিনে তো দেখা যাক কি হয়। বিষয়টা পরশু দিনও একটা অজগর সাপ ধরা হয়েছিল, গতকাল। আজকেও 2টা অজগর ধরে নিয়ে আসছে। হ্যাঁ, আরো থাকতে পারে। যতদূর সম্ভব এই বন্যাতে সাপগুলা ভেসে আসছে। পাহাড়পুর এলাকাবাসী ভয়ে তো জর্জরিত হয়ে আছে। সাপগুলাকে যদি ধরে উদ্ধার করা যায় ভালো হয়। আমরা তো এখন খুব আতঙ্কের মধ্যে আছি, গরু বাছুর ছাগল ছেলি নিয়ে। কারণ আমরা তো মাঠে ঘাটে বাঁধি, কখন কি হয় বলা মুশকিল। যাতে নজরদারিটা ভালো হয়, ভালোভাবে চালানো যায় বন দপ্তর থেকে।